এই সুন্দর চা বাগানে আপনাদেরকে স্বাগতম। অনেক সুন্দর, যেখানে শুধু চা আর চা বাগান। অপরূপ সুন্দর। দূর দূর দূর। শাবাশ। আপনারা অপেক্ষা করতে থাকুন, একটু পরে আমরা যাব ভোলাগঞ্জ। এই যে দেখেন, বিউটিফুল বিউটিফুল। ও মাই গড। হ্যাঁ, ইয়েস, শাবাশ। সমস্ত আমাদের টিম মেম্বাররা চলে আসছে, ভালো লাগতেছে, রিফ্রেশিং সবাই। চা বাগানে আসবেন, সিলেট আসবেন, চা বাগানে ঢুকবেন না তা হবে না, তা হবে না। এই জায়গাটার নাম কি? মালনীছড়া চা বাগান। ওকে, আমরা মালনীছড়া চা বাগানে চলে আসছি। সিলেট থেকে মাত্র 10 মিনিটের রাস্তা। এখানে আপনি এসে ফুল ফ্যামিলি নিয়ে সারাদিন মাস্তি মজা করতে পারবেন। দেখেন চা বাগানের ভিউটা, ও মাই গড। ওহো, সিলেটবাসী, সিলেটের দ্বিতীয় দিনে আপনাদেরকে স্বাগতম। আমরা এখন যাচ্ছি ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে সাদা পাথর ভোলাগঞ্জে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভ্রমণে আমরা সিলেট শহরের কোলাহল ছেড়ে রওনা হয়েছি প্রকৃতির অপার সৌন্দর্যের খোঁজে ভোলাগঞ্জের পথে। পাহাড়, নদী আর মেঘে ঘেরা এই যাত্রা যেন একটি মুহূর্ত নতুন অনুভূতি দেয়। চলুন আজ ঘুরে দেখি সিলেট থেকে ভোলাগঞ্জের অসাধারণ পথ আর প্রকৃতির লুকিয়ে থাকা সৌন্দর্য। সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার সময় আমরা একটু বিরতি নিই। বিরতিটা এমন জায়গা নেই যেটা হচ্ছে হাইটেক প্রজেক্ট। চলেন তাহলে আমরা বিরতিতে কি কি করলাম সব কিছু থাকবে। এই এলাকাটার নাম হচ্ছে দক্ষিণ রনিখাই। এইখানে হাইটেক যে বিল্ডিংটা হয়েছে এবং লন্ডনের স্টাইলে একটা কিন্তু ব্রিজ করা হয়েছে। হ্যাঁ, ব্রিজ করা হয়েছে, দেখেন সুন্দর। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে এসেছি সিলেটের দক্ষিণ রানীখাই এলাকায়, যেখানে গড়ে উঠেছে একটি সম্ভাবনাময় হাইটেক প্রজেক্ট। প্রযুক্তি, আধুনিক অবকাঠামো আর ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই প্রকল্প ঘিরে মানুষের আগ্রহ এখন তুঙ্গে। চারপাশে সবুজ প্রকৃতি আর পাহাড়ি পরিবেশের মাঝে এই এলাকাকে ঘিরে পরিকল্পনা করা হচ্ছে আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নয়ন। ভবিষ্যতে এখানে আইটি প্রতিষ্ঠান, অফিস স্পেস, প্রশিক্ষণ কেন্দ্র এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে বলে আশা করা যায়। এ ধরনের হাইটেক প্রজেক্ট শুধু একটি এলাকায় উন্নয়নই নয়, বরং পুরো অঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ব্যবস্থা এবং তরুণদের কর্মসংস্থানের বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এটি হতে পারে নতুন সম্ভাবনার দরজা। আপনি যদি সিলেট শহর থেকে ভোলাগঞ্জ এবং ভোলাগঞ্জ থেকে রাতারগুল থেকে আবার সিলেট শহরে আসতে চান এবং সিএনজি রিজার্ভ করে নেন, তাহলে আপনাকে 3000 টাকা গুনতে হবে। আমরা গিয়েছিলাম 2800 টাকা করে। আপনি একটু দামাদামি করলে কম পেতে পারেন।
100 টাকা করে না? এখানে 100 টাকায় সানগ্লাস পাবেন। ও পাকা আম বেড়ে গেছে, এগুলো 20 টাকা করে না? তরমুজ, লাল তরমুজ। এখানে আপনি লাল তরমুজ, বিভিন্ন ফলের জুস, আমের আচার, বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন মাত্র 20 টাকা করে। এটা হচ্ছে নৌকা ঘাটে, এখান দিয়ে নেমে ওই হচ্ছে মেঘালয় পাহাড়, আর এটা হচ্ছে নৌকা। এখন আমরা নৌকা রিজার্ভ করব। আচ্ছা, আমি এখন একটা পর্যটক ভাইয়ের সাথে কথা বলবো, সে যে এখানে ঘুরতে আসছে তার কেমন লাগতেছে। থ্যাংক ইউ। আসলে প্রকৃতি মানুষকে তার অরিজিনের কাছে ফিরে আনে। আমরা ব্যস্ততার মাঝে শহরে নিজের অরিজিনই ভুলে যাই, প্রকৃতি সেটা ফেরত দেয়। আর দ্বিতীয় কথা হলো, মানুষের টাকা ধন সম্পদ থাকা প্রয়োজন, কিন্তু ইন দ্য মেন টাইম তাকে এই প্রকৃতি ঘুরে ফিরে দেখারও প্রয়োজন আছে। আদারওয়াইজ মানুষ তার অরিজিন ভুলে যায়। এই সৌন্দর্য, আমি মনে করি এটা শুধু সৌন্দর্যই না, এটা মন ভালো করার একটা ঔষধ। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। সমুদ্র, পাহাড় এবং নদীতে আপনাদেরকে স্বাগত। ভোলাগঞ্জে আপনাদেরকে স্বাগত। আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে, ছাড়ার দৃশ্যটা হচ্ছে এই দেখেন। পুরা মেঘালয় পাহাড়টা আমাদের সামনে, এটা দেখতে দেখতে আমরা যাব সাদা পাথরের দিকে। চলেন আজকের যাত্রাটি শুরু করি। ভাইয়া, এখানে ঘুরতে আসছেন, কেমন লাগছে? রিয়েলি অ্যামেজিং প্লেস, খুবই সুন্দর একটা জায়গা। সবারই প্রকৃতির কাছে আসা উচিত, যাতে মন এবং শরীরও ভালো থাকে। প্রকৃতি আসলে মূল ঠিকানা। থ্যাংক ইউ গাইস। আমার পিছনে যে মেঘালয় পাহাড়টা, এটা দেখার জন্যই আসা, সাথে গোসল করা সাদা পাথরের মধ্যে ঝর্ণার পানি দিয়ে। বেসিক্যালি জায়গাটা এত সুন্দর। এখানে পিছনে পানি আছে, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন ঘোড়া নিয়ে কিছু পিক তুলে নেই, তারপরে বাকিটা শেয়ার করতেছি। এত কথা কইলে হইব? আমার বুঝতে হইব না, ঠিক না? গাইস, ঘোড়ায় চড়ে সাদা পাথর কেমন লাগে? চমৎকার না বিষয়টা? তুমি কি ওনার সাথে ধরো বারবার ভিডিও করতে যাও, সামনে যাও, সামনে দুধ দাও। এদিকে ক্যামেরা, এদিকে ঘুরাও, এদিকে ঘুরাও। দেখা যায় আমাকে? হ্যাঁ, এই তো, এই পাশে থাকো। সালাম। ঘোড়ায় চড়ে যখন আপনি সাদা পাথর ঘুরবেন, তখন আপনাকে কিন্তু 100 টাকা দিতে হবে। আরে পরে ও আচ্ছা। উফ, কি ভিউ, চমৎকার। বাই বাই গাইস, আমি যাই একটু সাদা পাথর, আপনারা আসেন। সাদা পাথর তো এই জন্য লাল ঘোড়া। পাথর সাদা, ঘোড়াও সাদা নিলে সমস্যা হয়ে যায়, দেখা যান না। হ্যাঁ ঠিক আছে, দাও। থ্যাংক ইউ। দেখেন কি ভিউ। ওই দূরে একটা মসজিদ, চমৎকার। ঘোড়া দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। জুতা নিয়ে আসছিলাম, একবারে জুতা টুতা উড়াই নিয়ে চলে এসেছি। পানি এত ঠান্ডা, দেখেন। ও রে, দেখেন এই হচ্ছে পানি। গাইস, আমরা যে ভোলাগঞ্জ আসছি, এর মধ্যে পানির মধ্যে যে ঝালমুড়ির ট্রেন্ডটা দেখেন। এই যে একজন ঝালমুড়ি বিক্রি করতেছে, এত পানি, আর ওই যে দুইজন খাচ্ছে ঝালমুড়ি। একদম চমৎকার একটা ভিউ। সিলেটের ভোলাগঞ্জের আসল সৌন্দর্য যেই জায়গাটা সাদা পাথর, সেইখানেই কিন্তু আমরা এখন যাচ্ছি। আঁকাবাঁকা
নদীর পথ ধরে। এখানে পিছনে হচ্ছে মেঘালয় পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন। এই মেঘালয় পাহাড়ের সৌন্দর্য যেটা বাংলাদেশের সিলেটের এই জায়গা থেকেই দেখা সম্ভব। আমরা যেই সৌন্দর্যটা দেখতে পারি এখানে বসে, ইন্ডিয়া থেকে কিন্তু তারা এই সৌন্দর্যটা বাংলাদেশে না এসে দেখতে পারে না। দ্যাটস ওয়াই ওই ক্ষেত্রে আমরা কিন্তু খুব লাকি। তো আমরা এখন যাব ভোলাগঞ্জে সাদা পাথর, গোসলের সমস্ত কিছুই আপনাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করবো আজকের এই ব্লগে। থ্যাংক ইউ। এখানে দূরত্ব আসলে খুব বেশি না। আপনি যদি স্ট্যামিনা থাকে আপনি সাঁতার কেটে পায়ে হেঁটে চলে আসতে পারবেন। 7-3 সো লাভ দেন। ওকে, এই তো চমৎকার। নাম্বার নেন। যার নাম্বার দরকার তারটাই তো নেন না। হ্যাঁ গাইস, আমরা কিন্তু নেমে গেছি মাত্র কত 5 মিনিটও তো হয় নাই না, 10 মিনিট। আচ্ছা যাই হোক, 5-10 মিনিট লাগে এখানে আসতে। তারপরে এদিক দিয়ে চলে যাবেন, এখানে সারি সারি করে সাজানো আছে। ড্রাইভারের নাম্বারটা নিয়ে নেবেন। আপনার সময় কতক্ষণ? যতক্ষণে আসেন। 3টার পরে 1 2 3, তো 3টা তো অনেক সময়। কয়টা বাজে লাস্ট টাইম দিছে? টাইমটা জেনে নেন। জেনে নেন, অবশ্যই টাইম দেয়। কি বলে 3 ঘন্টা টাইম। আরমান ভাই টাইম অবশ্যই দেয়। এই কয়টা বাজে আসবো? কত 3টা? আপনার কল দিবে, আসার আগে কল দিবে। সর্বোচ্চ 4টা। আচ্ছা না, রাত 10টা পরে আসলে আমরা তাহলে ফোন দেবো নি 10টা পরে। ওকে। এই ঘোড়াটা নিরিবিলি শান্ত, এটা অনেক সুন্দর কাটিং ফিশ ঘোড়া। কত করে? 150 টাকা। 100 না? এটা তো কালা ঘোড়া। ভিডিও করবো, ছবি তুলে নিয়ে দিতাম, মুড়ি দেন। ছবি তো সেও তুলে আমরা তুলে দিতাম, উড়ে দেন। সবই তুলে দিতে হবে। বড় ঘুরা আছে, ছবিটা সুন্দর হবে। দিকে উঠবেন না, কত করে? 100 টাকা কম হবে না? দিন আঙ্কেল, অন্য জায়গায় হারতে গো, আপনার ইচ্ছা। উঠে দেন, আমি ছবি তুলে দিব না, 2 লাখ ব্যাগ দিন আমার কাছে। চমৎকার পোজ দিয়ে ফেলছি। হ্যাঁ দেখেন, একবারে চমৎকার স্রোত। গাইস, জীবনের বাজি রেখে আপনি ভোলাগঞ্জে আসতে হবে। কারণ হচ্ছে কি, এত পানি এবং এত স্রোত যে এই স্রোতের মধ্যে দেখেন, এই স্রোতের মধ্যে কিন্তু অনেক প্রচুর বিনোদন। আইস গাইস, দেখেন গাইস, মানে প্রচুর কষ্ট হয়েছে কিন্তু একটা জিনিস উঠতে। এই এখানে সবাই তরমুজ পার্টি দিচ্ছে। কেমন লাগতেছে এখানে? জোরে বলতে হবে, সাউন্ড। খুবই ভালো লাগছে। এই যে সাদা পাথরের মধ্যে বসে ওয়াটারমেলন খাওয়াটা অসাধারণ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্রোত। এই স্রোতের মধ্যে যারা সাঁতার না জানেন তারা ভুলেও এখানেও নামবে না, কারণ আপনাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আমরা যারা সাহসী পুরুষ সাঁতার জানি, শুধু তারাই আসতে পারছি আর কি এখানে স্রোত। এবং আপনি যদি মনে করেন এটাতে ময়লা আছে, এটা ধুয়ে তারপরে একই কায়দায় ভাইয়া একটু ধুয়ে খেয়ে দেখান, ধুয়ে খাইতে হবে। ও ভাই, খুবই রিস্কের মধ্যে কিন্তু যাইতে হইব। এই যে দেখেন, ও কত রিস্ক নিয়ে জীবনের বাজি রেখে কিন্তু ও যাচ্ছে। আর আমিও পুরো
পুরা এই রিক্সি জায়গায় জীবনের বাজি রেখে গোলাগঞ্জে আপনাকে এখানে আসতে হবে। তবে এত স্রোত, আপনি দেখেন কত স্রোত, প্রচুর। ওই পাশটা কিন্তু প্রচুর স্রোতে ভরা। যারা সাঁতার জানেন না তারা ভুলেও নামবেন না, ঠিক না? তাহলে শেষ। তরমুজ হোয়াট এ সিন, মানে সবুজের মধ্যে ওই যে একটা মসজিদ, ওখানে একটা মসজিদ আছে, সীমান্তের শেষ মসজিদ, বাংলাদেশ সীমান্তের শেষ মসজিদে বসে তরমুজ সিগারেট কই? দু চোখ যত দূর যায় দিগন্ত জোড়া সাদা পাথর আর ঠান্ডা ঝর্ণা। সাদা পাথরের এটাই সৌন্দর্য। সামনে মসজিদ, ঝর্ণার পানি ছলছল শব্দে চলেছে। আর্মি ক্যাম্প, দূরে মেঘালয় পাহাড়। আপনি ঠান্ডা পানিতে গোসল করছেন, চতুর্দিকে নিস্তব্ধতা। ভ্রমণ এই ভালো লাগাটাই আপনাকে উপহার দেয়। ভ্রমণ কাউকে ঠকায় না। আপনি ভ্রমণ করলে কিছু না কিছু শিখবেনই। আজকের মতো ভ্রমণ গল্পটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ওই পর্যন্ত আল্লাহ হাফেজ।